এবার পরমাণু বোমা নিয়ে বিস্ফোরক দাবি করল রাশিয়া। মহাবিধ্বংসী পারমাণবিক অস্ত্রই নাকি ঠেকাতে পারে পৃথিবীকে ধ্বংসকারী মহাযুদ্ধ থেকে। তবে কি নিয়মনীতিবিহীন বিশ্বে পারমাণবিক অস্ত্র এখন নিরাপত্তার একমাত্র হাতিয়ার? পারমাণবিক অস্ত্রধারী পশ্চিমা দেশগুলোই বিশ্বকে পরমাণু ঝুঁকির ঝান্ডা দেখিয়ে পরমাণু অস্ত্রবিহীন পৃথিবী করার গল্প শোনায়, যেটা আমরা দেখেছি ইরান যুদ্ধে। পরমাণু অস্ত্রের অভিযোগ তুলে দেশটিতে বর্বরোচিত আগ্রাসন চালায় পারমাণবিক অস্ত্রধারী আগ্রাসী দুই দেশ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে কেবলমাত্র ইরানই মার্কিন আগ্রাসনের একমাত্র শিকার নয়। এর আগেও মধ্যপ্রাচ্যের অন্য দেশ যেমন ইরাক ও লিবিয়াও একই রকমের আগ্রাসনের শিকার হয়েছিল। তবে ইরান তার অভ্যন্তরীণ সক্ষমতার জেরে মার্কিন ইসরায়েলি আগ্রাসন কোনোমতে থামাতে পেরেছে, কিন্তু ইরাক ও লিবিয়া পারেনি। বিশ্লেষকদের মতে পারমাণবিক অস্ত্র থাকলে এই দেশগুলোকে পশ্চিমা আগ্রাসনের শিকার হতে হতো না। এবার পরমাণু অস্ত্র নিয়ে বিস্ফোরক মন্তব্য আসলো পারমাণবিক শক্তিধর রাষ্ট্র রাশিয়া থেকে। দীর্ঘদিন ধরে পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে লড়াই চালানো রাশিয়া বলছে বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থা ক্রমেই ভেঙে পড়ছে। এমতাবস্থায় বিশ্বকে একটি বড় ধরনের বৈশ্বিক যুদ্ধ থেকে রক্ষা করার একমাত্র উপায় বা গ্যারান্টি হল পারমাণবিক অস্ত্র। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাশিয়ার রাজধানী মস্কোতে এক পররাষ্ট্রনীতি বিষয়ক ফোরামে দেওয়া বক্তব্যে পরমাণু অস্ত্র নিয়ে এমন বিস্ফোরক মন্তব্য করেন। ক্রেমলিনের এই মুখপাত্র আরও বলেন, বর্তমানে পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থা ছাড়া বিশ্বে আর কিছুই অবশিষ্ট নেই যা একটি বিশ্বযুদ্ধ ঠেকাতে সক্ষম। রুশ বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে তুলে ধরা হয় এ খবর। বিশ্লেষকেরা বলছেন, পরমাণু অস্ত্র বর্তমান বিশ্বের নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। কারণ সাধারণত পারমাণবিক শক্তিধর রাষ্ট্রগুলোতে আগ্রাসনের আগে অন্য দেশ অন্তত 10 বার ভেবে তারপর সিদ্ধান্ত নেয়। কারণ পারমাণবিক ঝুঁকির বিষয়টি মাথায় নিয়ে তারপর আক্রমণের বিষয়টি ভাবতে হয় যে কোনো আগ্রাসী দেশকে। মধ্যপ্রাচ্যের দিকে তাকালে দেখা যায় তেল সমৃদ্ধ অঞ্চল হওয়ায় বিশ্ব পরাশক্তিগুলোর আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এই অঞ্চলটি, বিশেষ করে যুক্তরাষ্ট্রের। আর নিরাপত্তার ঝান্ডা তুলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে সামরিক উপস্থিতি বাড়ায় যুক্তরাষ্ট্র। আর এরই জেরে পুরো মধ্যপ্রাচ্যে তেল ও অর্থনীতির উপর একচ্ছত্র আধিপত্য বজায় রাখে সাম্রাজ্যবাদী দেশটি। যখনই কেউ আত্মনির্ভরশীল হতে চায় কিংবা মার্কিন আধিপত্যবাদের বিরুদ্ধে হুমকি হয়ে দাঁড়ায়, তখনই তাদেরকে তীব্র মার্কিন রোষানলের শিকার হতে হয়। যেমনটা হয়েছিল ইরাক এবং লিবিয়া, যেমনটা হয়েছে ইরানের ক্ষেত্রেও। আর বাকি দেশগুলোকে তো অনেকটা নির্ভরশীল করেই রাখা হয়েছে, যারা মার্কিন আনুকূল্য ছাড়া এক কদমও এগোতে পারে না। আর এখানেই ব্যতিক্রম ইরান তার অভ্যন্তরীণ সক্ষমতা দিয়ে মার্কিন আধিপত্যবাদকে ঠেকাতে সক্ষম হয়। ইরান পারমাণবিক শক্তিধর রাষ্ট্র নয়, এমনকি কোনো পরমাণু অস্ত্রও নেই। তবে বাইরের হুমকি মোকাবিলার লক্ষ্যে পারমাণবিক সক্ষমতার প্রচেষ্টা চলমান রয়েছে। আর এতে মাথা ব্যথা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের। কারণ ইরান একবার পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হলে মধ্যপ্রাচ্যে ইরান হবে একমাত্র পরাশক্তি। তখন ইরানকে ঠেকানো আর কোনোভাবেই সম্ভব হবে না। তাই ইরানকে পারমাণবিক সক্ষম হওয়া থেকে বিরত রাখতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরই মাঝে পরমাণু ইস্যুতে রাশিয়ার মন্তব্য নতুন করে বার্তা দিচ্ছে, ইরান কি মার্কিন চাপের মুখে তার পারমাণবিক কার্যক্রম বন্ধ করে দিবে, নাকি ভবিষ্যতে নিরাপত্তার কথা বিবেচনা করে পারমাণবিক কার্যক্রম চলমান রাখবে। ইমন আলী, নিউজ 24।